থেকে বিদায় নিচ্ছি। স্কটে আমাদের নাম এন্ট্রি করে আমরা গাড়ি অলরেডি স্কট ছেড়ে দিছে। আমরা ধীরে সুস্থে পার হচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন ঠিক মতন যেন পৌঁছাইতে পারি। এখন যাব আমাদের গন্তব্য হলো সোজাসুজি রাঙামাটি। রাঙামাটির থেকে ওইখানে আমরা রাত স্টে করতে পারি, আবার ওইখান থেকে আমরা না হলে বান্দরবনও যেতে পারি। এখন যাই হোক, আল্লাহ ভালো জানে, সময়ের সাথে যদি বাইরে উঠি তাহলে বান্দরবন আমরা স্টে করবো, আর যদি না হয় তাহলে রাঙামাটি থাকবো। দেখেন কি মানে নিচু পাহাড়, খুব সাবধানে যাইতেছে। ভাই একটু সরাই দেন ভাই, বড় ভাই। মোটরসাইকেলের জন্য খুব ক্ষতিকর একটা জিনিস ইট। আল্লাহু আকবার। আল্লাহর নাম নিয়ে রওনা দিছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। কিছু গাড়ি আগে চলে গেছে, আমাদের ফারুকের জন্য একটু, ছোটো ভাইয়ের জন্য একটু দেরি হয়ে গেল। আর একটু আগে বাইর হতে বললে ভালো হতো, কারণ স্কট সব আগে চলে গেছে। দেখ আমাদের পেয়ে গেছে, সমস্যা হবে না আশা করি। এখানকার লোকাল লোকেরা ব্রেক দুইটা তিনটা, ইঞ্জিন ব্রেকে নামাটা সব থেকে উত্তম, কিন্তু এত হিল যে ইঞ্জিন ব্রেকে নামতে গেলে ঝামেলা হচ্ছে। মানে গাড়ি সিগন্যাল দিচ্ছে, যাক এই ড্রাইভারগুলি খুবই ভালো ভাই, তারা সিচুয়েশন বোঝে এবং তারা বুঝে সিগন্যাল দিয়ে দেয় আগের থেকেই যে ভাই আপনারা ওভারটেক করেন না। এবং অনেকে আছে যে সিগন্যাল না বুঝেই সিগন্যাল করে না, তারা ওভারটেক বাসি দিলে ওভারটেকের জায়গাও দেয় না, সিগন্যালও বোঝে না। কিন্তু কিছু কিছু ড্রাইভার আছে যারা অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্র, তারা প্রতিটা মুহূর্তে সিগন্যাল দিয়ে। এবার আমাদের আবার উপরে উঠতে হবে, একটু প্রেশার দিতে হবে। এবার চিন্তা করেন যে আল্লাহর এই দুনিয়াটা কতটা সুন্দর, চিন্তা করেন। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমার মতন আমাদেরকে সকলকে দেখার তৌফিক দিকে আমাকে দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ। সিগন্যাল দিশে যাওয়ার জন্য তাই আমি বাইর হয়ে গেলাম। ধন্যবাদ ওনাকে, আমাদের বাইকারদের পক্ষ থেকে ড্রাইভার ভাইকে ধন্যবাদ। দেখেন এই যে একটা লোক, এই বোধহয় এখানকার লোকাল হয়তো বা, কিন্তু হেলমেট নাই। তার মানে গাড়ির দাম প্রায় 3 লাখের উপরে, অথচ উনি হেলমেট ব্যবহার করবে না, কারণ উনিই ভালো জানেন আর আল্লাহই ভালো জানেন। পাহাড়টার নিচ থেকে গিয়ে আমাদের ওই পাহাড়ের পাশ দিয়ে যাইতে হবে আর কি। বাসি দিয়ে মোর ঘোরাটাই সব থেকে উত্তম। বাচ্চাটা টাটা দিচ্ছে, কিন্তু এমন একটা জায়গায় বসা বাচ্চাটা যে আমি যে টাটায় যে সংক্ষেপ দেবো সেটাও সম্ভব না। মানে একে তো হিল ডাউন, দ্বিতীয়ত হলো প্রচণ্ড ডাউন, তারপর হলো আপনার মোড়, মানে টার্নিং পয়েন্ট। ওই জায়গায় কোনো অবস্থা গাড়ি এক হাতে নেওয়া যাবে না, কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহ আমাকে মাফ করুক। বাচ্চাটার টাটার তো দিতে পারি নাই, মন থেকে দিলাম। আল্লাহকে ভালো রাখুক, বাচ্চাটাকে সুস্থ রাখুক, প্রতিটা বাচ্চাকে, এবং তার সাথে সাথে আমাকেও সুস্থ রাখুক, আপনাদেরকেও সুস্থ রাখুক, দোয়া করি। আমাদের যে R15 ভাই বেশ সেফটি নিয়ে উনিও ট্যুরে আসছে। এবং দেখেন কি ডাউন, আল্লাহ, ওই যে মোটরসাইকেল যাচ্ছে দেখেন, আর আমি কোথা থেকে নামতেছি। হয়তো বা ক্যামেরায় ওরকম বোঝা যায় না, আমি যেটা দেখছি, আমি আরও অনেকের দেখছি, কিন্তু ক্যামেরা ওরকম বোঝা যায় না। আমরা আগেরবার যখন গাড়ি নিয়ে আসছিলাম তখন এই পাহাড় বাইতে গিয়ে গাড়ির মানে 1 নম্বর গিয়ারে লাগাইছে, সে গাড়ির ক্লাস প্লেট পুরো গন্ধ বেরিয়ে গেছিলো, আমরা ভয় পেয়ে গেছিলাম। তা এই পাহাড় আসলে বাইতে গেলে দেখেন সাজে কতটা উঁচু। তাহলে আমরা ছিলাম গতকালকে মেঘের মধ্যে, এবং এখনও মেঘ আছে, আমরা এখনও মেঘের মধ্যে থেকেই যাচ্ছি। সাজেকে সব থেকে ভালো লাগে যে বৃষ্টির দিনে যদি আসা যায় এখানে, একটু রিস্ক হয়। এখানে এই গাড়িগুলো হলো এখানকার যারা উপরে যারা থাকে, মানে বিশেষ করে যাদের পানির প্রয়োজন হয়, এই গাড়িগুলি তাদের পানির প্রয়োজনটা মেটায় এবং পানিটা এখান থেকেই তারা সংগ্রহ করে
এবং পানির প্রচুর ক্রাইসিস ভাই এখানে। বাচ্চা বাই বাই দিচ্ছে, বাই বাই দিচ্ছে, বাই বাই বু, বাই বাই। খুব সুন্দর একটা বাচ্চা। আমার গাড়িটা 3 নম্বর গেটে উঠে গেছে। বাই বাই বাবা। কেসে ভাই? কোনো সমস্যা হয়েছে বোধহয়, গাড়ির তেল নাই নাকি? ছোট বাচ্চা, ছোট বাচ্চা ফ্ল্যাঙ্কিস দিল, আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চাটাকে আল্লাহ ভালো রাখুক। এটা টাটাটা আমার কাছে খুব ভালো লাগে। ছোট্ট ছোট্ট হাত তো, কুটু 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 করে নাড়ায়, খুব ভালো লাগে আমার কাছে ভাই, বিশ্বাস করেন। কুটু কুটু হাত দিয়ে নাড়ায়, এরা টাটা দেয়, বেশ ভালোই লাগে। ওদের নাম ফোরবি না, ফারভি। মানে ওদের কথা হলো এরকম, আমার সাথে পারবি, আমার নাম ফোরবি। কালকে এই বাচ্চা দুইটা আমাদের সাথেই গেছিল। ট্যুর জিনিসটা বড় কঠিন, মনে যখন আসবে ট্যুর দিতেই হবে। ভালো মন্দ দুইটা সফটওয়্যার আমাদের মধ্যে ইনস্টল করে দিচ্ছে। বান্দা তুমি যেটা ভালো কাজ করবা ভালো পাবা, খারাপ কাজ করবা খারাপ পাবা। সফটওয়্যারটা আমাদেরকে এইভাবে ইনস্টল করে দিছে। বোঝার মতন যথেষ্ট পরিমাণে বিবেক আপনাকে আমাকে দিছে, আলহামদুলিল্লাহ। মনে হয় ফোরবিওয়ালা না, আছে এইখানকার লোকাল লোক। এদের সাথে এরা গাড়ি চালাবে খুব দ্রুত এবং এরা প্রতিটা মোড়ের বাঘ বোঝে। যার জন্য ভাই তুমি যাও, আমি তোমার সাথে যাব না। আমি আমার গতিতেই যাব এবং আমার গতিতেই আমি অটল থাকবো ইনশাআল্লাহ। আর বাচ্চাদের প্রিয় খাদ্যই হলো চকলেট, চকলেট, আইসক্রিম, তারপরে যত আজে বাজে খাবার, চিপস, ভাত খাবে না। এই যে ফোরবি দেখেন, দেখছেন? বলছিলাম যে ফোরবি হলো ভাই গেছে, লেটকে গেছে, আর জন নেই। বাই 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 বাই, হ্যাঁ বাই বাই। কালকে আমরা যে হোটেলে ছিলাম ওর পাশে একটা চায়ের দোকান আছে, একটু গল্প করি আপনাদের সাথে। মানে ওনার সাথে গল্প করতেছিলাম, বলতেছিলাম যে ওনাদের সম্বন্ধে জানার জন্য আমার একটু আগ্রহ হলো হঠাৎ করে। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপা, আপনাদের যে এই যে আমাদের যেরকম বিয়ে শাদী হয়, আপনাদেরটা কী সিস্টেম, কোনভাবে কী হয়? তা উনি একটা তথ্য দিল, আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো বা আপনারা জানেন, তারপরও তথ্যটা একটু শেয়ার করি। এখানে নিয়ম হলো উপজাতিদের, তাদের হলো বিয়ের সময় যদি মানে কোনো মেয়ে, কারোর যদি মেয়ে হয় তারা অত্যন্ত খুশি হয়, কারণ তাদের কোনো খরচ নেই। আর যাদের ছেলে হয় তারা অত্যন্ত সব খরচ তাদেরকে বহন করতে হয়। কারণ বিয়ে দিতে গেলে তখন মেয়ে যা চাবে তাই ছেলেকে বহন করতে হবে এবং ছেলের ফ্যামিলির থেকে তাই তাদেরকে দিতে হবে। এবং তারা যদি সন্তুষ্ট হয় তাহলে ওই মেয়ের সাথে ওই ছেলের বিয়ে হবে, নয়তো বা হবে না। বেশ ভালো লাগলো আমার কাছে শুনে যে আমাদের সমাজটা আসলে যৌতুকে ভরপুর হয়ে গেছে। তবে এখন অনেকটা যৌতুক মুক্ত হয়ে গেছে ভাই। আমি নিজে আলহামদুলিল্লাহ, আমার নিজের প্রশংসা নিজে করতেছি না, জাস্ট একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। আমি কিন্তু যৌতুক ছাড়া আমার 3টা ভাইকে বিয়ে দিয়েছি যৌতুক ছাড়া।